দর্শক, যুক্তরাষ্ট্র খেলতে যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে। তারা চাইবে যে পাকিস্তানকে যেভাবে বধ করেছে বা যেভাবে কানাডার সাথে 194 রান চেস করেছে, ইন্ডিয়ার সাথে এরকম কিছু করা যায় কিনা। ইন্ডিয়াকে কি এই একই বিশ্বকাপে চমক দেখিয়ে আসলে দুর্দান্ত একটু জয় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় কিনা, তারা কিন্তু সেই ছকটাই করছে। ক্রিকেট বিশ্বকে আসলে এরকম একটা ম্যাচ উপহার দেওয়া যায় কিনা যেখানে পাকিস্তান দল 120 রান চেস করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, 6 রানে হেরে যায় ইন্ডিয়ার সাথে। সেই ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্র হারাতে পারে কিনা বা ফাইট দিতে পারে কিনা, এখন কিন্তু সেটাই প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ব্যাটাররা, তাদের ওপেনিং ব্যাটার, তাদের 1 ডাউন ব্যাটার, 2 ডাউন ব্যাটার, আমি যদি নাম নিয়ে বলি, মোনান্ট প্যাটেল, অ্যান্দ্রে গাস, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, তারা কিন্তু সবাই দুর্দান্ত ফর্মে আছে। শুধু ফর্মেই না, তারা ম্যাচ উইনিং নক খেলছে। তাদের বোলার আলী খান, তাদের বোলার হারমিত সিং, সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে। এখন এই যখন পরিস্থিতি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার হয়ে খেলা প্লেয়ার নেত্রাওয়ালকার, তিনিও কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন এবং পাকিস্তানের সাথে কিন্তু দুর্দান্ত ম্যাচ উইনিং যে ওভারটা তিনি করেছিলেন সেটা কিন্তু ভুলবার নয়। ইন্ডিয়া যারা আসলে ফর্ম তো বলবোই, প্লাস তাদের দল যে শেপে আছে, তারা যে কাদের সামনে হারবে এটাও কিন্তু কল্পনাতীত। কাদের সামনে এই জন্যই বললাম, আপনি বড় বড় দলের নাম নিতে পারেন, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের নাম নিতে পারেন, কিন্তু সেইখানে যুক্তরাষ্ট্রের মতো একটা টিম যারা নন টেস্ট প্লেয়িং নেশন, যারা ক্রিকেটে খেলছে কদিন ধরে, তারা ইন্ডিয়াকে হারাবে কিনা, এই তর্কটা কি জন্য আসছে? এই তর্কটা এই জন্যই আসছে কারণ কদিন আগেও কেউ বিশ্বাস করেনি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারাবে, কিন্তু সেই পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। এখন একতরফা ম্যাচ হবে না ম্যাচটা দুর্দান্ত হবে, টপ টু বটম ফাইটিং ম্যাচ হবে, সেটা কিন্তু দেখার বিষয়। দর্শক, মাঠের কথা যদি বলি, সেই মাঠটাতেই কিন্তু খেলা যে মাঠে পাকিস্তান 120 রান চেস করতে পারেনি, যে মাঠে পাকিস্তান 113 রানে অল আউট হয়েছে ইন্ডিয়ার বোলিং লাইন আপের কাছে। যেই বোলিং লাইন আপে জাসপ্রীত বুমরা লিড করছেন সামনে থেকে, যেই বোলিং লাইন আপে মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, তারা সবাই রয়েছে, সেই বোলিং লাইন আপের বিপরীতে যুক্তরাষ্ট্রের প্লেয়াররা কি দাঁড়াতে পারবে কিনা, একটা ফাইটিং স্কোর দিতে পারবে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যুক্তরাষ্ট্রের মাঠ হতে পারে, কিন্তু এই মাঠে খেলার অভিজ্ঞতা তো এখন ইন্ডিয়ারও কম না। তারা পরপর 2টো ম্যাচ এই মাঠে খেলে ফেলেছে, তারা প্র্যাকটিস করেছে ড্রপ ইন পিচে। এখন এই ম্যাচের কথা যদি আমরা আরো বলতে যাই, ঠিক এই ম্যাচটার দিকেই তাকিয়ে থাকবে তাদের পেছনে যে দলগুলি আছে। এখন এই ম্যাচটার কথাই যদি বলতে যাই, যে পুরো পাকিস্তান দলের সমর্থকরা কিন্তু এই ম্যাচের দিকেই তাকিয়ে আছে। ইন্ডিয়া তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল হলেও ইন্ডিয়ার জয়ের সমর্থন কিন্তু তারা করবে, কারণ ইন্ডিয়া জিতলেই তাদের নেক্সট রাউন্ডে যাওয়ার সুযোগটা তৈরি হবে। যদি ইন্ডিয়া হেরে যায়, বাই এনি চান্স যদি ইন্ডিয়া হেরে যায়, তাহলে কিন্তু আসলে পাকিস্তানের দরজাটা ধীরে ধীরে বন্ধই হয়ে যাবে বলা চলে। পয়েন্ট টেবিলে যে অবস্থায় পাকিস্তান রয়েছে তাতে কিন্তু এটাই বলা যায়। তো তারা পূর্ণ সমর্থন দিবে, তারা চাইবে যে ইন্ডিয়া দল যুক্তরাষ্ট্রের কোনো পাত্তা না দিক, একতরফাভাবে ম্যাচটা জিতে নিক এবং যুক্তরাষ্ট্রের যে নেট রান রেট সেটাকে আরো লোয়ার পজিশনে নিয়ে যাক। দর্শক, ম্যাচ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।